এসকেপি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর 17। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 16 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে 1 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির অধিকাংশ পদ কার আমলে রচিত হয়েছে? শিব সিংহ, ভৈরব সিংহ, পুরাদিত্য, নরসিংহ। এখানে সঠিক আনসার হবে এ অপশন, শিব সিংহ। 2 নম্বর প্রশ্ন, বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিশফি গ্রামে জন্ম হয় কোন কবির? জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস। সঠিক আনসার হবে সি অপশন, বিদ্যাপতি। 3 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির পিতা হলেন গণেশ ঠাকুর, হরনাথ ঠাকুর, গণপতি ঠাকুর, বিষ্ণু ঠাকুর। সঠিক আনসার হবে সি অপশন, গণপতি ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির উপাধি ছিল ঠাকুর, চৌধুরী, দেব, সেন। সঠিক আনসার হবে এই অপশন, ঠাকুর বা ঠক্কুর বলতে পারো। 5 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি কোন ভাষায় কীর্তি পতাকা রচনা করেন? বাংলা, সংস্কৃত, ব্রজবুলি, অবহট্ট। সঠিক আনসার হবে ডি অপশন, অবহট্ট। 6 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি লিখনাবলী রচনা করেন কার নির্দেশে? পুরাদিত্য, ভৈরব সিংহ, দেবী সিংহ, ধীরমতি। সঠিক আনসার হবে এ অপশন, পুরাদিত্য। 7 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে কে বলেছেন বিদ্যাপতির কুর্তা পাগুড়ির খুলিয়া ধুতি চাদর পরাইয়াছি? দীনেশচন্দ্র মজুমদার, দীনেশচন্দ্র সেন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, শঙ্করী প্রসাদ বসু। সঠিক আনসার হবে বি অপশন, দীনেশচন্দ্র সেন। 8 নম্বর প্রশ্ন, রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রথম কত খ্রিস্টাব্দে প্রমাণ করেছিলেন বিদ্যাপতি বাঙালি? 1875, 1876, 1877, 1878। এখানে সঠিক আনসার হবে এ অপশন, 1875। 9 নম্বর প্রশ্ন, নদিয়া জেলার ফুলিয়া গ্রামে জন্ম হয় কোন কবির? চণ্ডীদাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কৃষ্ণদাস কবিরাজ। সঠিক আনসার হবে বি অপশন, কৃত্তিবাস ওঝা। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝার পিতা হলেন বনমালী, কমলাকান্ত, গণপতি ঠাকুর, হরবলি। সঠিক আনসার হবে এ অপশন, বনমালী। 11 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝার কৌলিক উপাধি হল দেব, সেন, মুখোপাধ্যায়, ঠাকুর। সঠিক আনসার হবে সি অপশন, মুখোপাধ্যায়। 12 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসের জন্ম হয় কোন বারে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। সঠিক আনসার হবে এ অপশন, রবিবার। 13 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসের আত্মপরিচয় প্রকাশ করেন দীনেশচন্দ্র সেন, নগেন্দ্রনাথ দত্ত, দুটোই ঠিক, কোনোটিই নয়। সঠিক আনসার হবে সি অপশন, দুটোই ঠিক। 14 নম্বর প্রশ্ন, বর্ধমান জেলার জামালপুর থানার কুলিন গ্রামে জন্ম হয় কোন কবির? ভারতচন্দ্র রায়, মালাধর বসু, বিজয় গুপ্ত, কাশিরাম দাস। সঠিক আনসার হবে বি অপশন, মালাধর বসু। 15 নম্বর প্রশ্ন, মালাধর বসুর পিতা হলেন ভগীরথ, গণপতি ঠাকুর, কমলাকান্ত, বনমালী। সঠিক আনসার হবে এ অপশন, ভগীরথ। 16 নম্বর প্রশ্ন, মালাধর বসু শ্রীমৎ ভাগবতের কোন কোন স্কন্ধের অনুসরণে শ্রীকৃষ্ণ বিজয় এই গ্রন্থটি রচনা করেন? নবম ও দশম, দশম ও একাদশ, একাদশ ও দ্বাদশ, দশম ও দ্বাদশ। এখানে সঠিক আনসার হবে বি অপশন, দশম ও একাদশ স্কন্ধ অনুসরণে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচনা করেন মালাধর বসু। 17 নম্বর প্রশ্ন, গৌড়েশ্বর রকুনুদ্দিন বড়বুক শাহ কাকে গুণরাজ খান এই উপাধিটি দিয়েছিলেন? কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস, কৃষ্ণদাস কবিরাজ। সঠিক আনসার হবে বি অপশন, মালাধর বসু। 18 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সন তারিখ সহ গ্রন্থটি হল শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ বিজয়। সবগুলোই ঠিক। সঠিক আনসার হবে সি অপশন, শ্রীকৃষ্ণ বিজয়। 19 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম কাহিনী কাব্যটি হল শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ বিজয়, চর্যাপদ, শ্রী চৈতন্য চরিতামৃত। সঠিক আনসার হবে এ অপশন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য।
20 নম্বর প্রশ্ন, বর্ধমান জেলার দামুন্না গ্রামে জন্ম হয় কোন কবির? জ্ঞানদাস, গোবিন্দ দাস, মুকুন্দরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী। সঠিক অ্যান্সার হবে সি অপশন, মুকুন্দরাম চক্রবর্তী। দামুন্না গ্রাম খুবই গুরুত্বপূর্ণ। 21 নম্বর প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তীর পিতা হলেন হৃদয় মিশ্র, ভগীরথ মিশ্র, কমলাকান্ত দাস, গণপতি ঠাকুর। সঠিক অ্যান্সার হবে এ অপশন, হৃদয় মিশ্র। 22 নম্বর প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যটির আসল নাম হল চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, দেবী চণ্ডিকা, অভয়ামঙ্গল। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, অভয়ামঙ্গল। 23 নম্বর প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তীর কবিতার সংখ্যা প্রায় 300টি, 400টি, 500টি, 600টি। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 500টি। 24 নম্বর প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তীর ছত্র সংখ্যা আনুমানিক 10,000, 15,000, 20,000, 25,000। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 20,000। 25 নম্বর প্রশ্ন, মানসিংহ মামুদ শরীফের উল্লেখ রয়েছে মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যে, ঘনরাম চক্রবর্তীর কাব্যে, ময়ূর ভট্টের কাব্যে, পরমেশ্বর দাসের কাব্যে। সঠিক অ্যান্সার হবে এ অপশন, মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যে। 26 নম্বর প্রশ্ন, বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের শিক্ষাগুরু ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী, ময়ূর ভট্ট, বিজয়গুপ্ত, ঘনরাম চক্রবর্তী। সঠিক অ্যান্সার হবে এ অপশন, মুকুন্দরাম চক্রবর্তী। 27 নম্বর প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন এই উপাধিটি দিয়েছিলেন বাঁকুড়া রায়, রঘুনাথ রায়, সুকুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন। সঠিক অ্যান্সার হবে বি অপশন, রঘুনাথ রায়। 28 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী ছিলেন শৈব, বৈষ্ণব, শাক্ত, ব্রাহ্মণ। সঠিক অ্যান্সার হবে এ অপশন, শৈব। 29 নম্বর প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তী এই যুগে জন্মগ্রহণ না করলে তিনি যে একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় নাই। এই কথাটি কে বলেছিলেন? সুকুমার সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। 30 নম্বর প্রশ্ন, অভয়ামঙ্গল কাব্যের কয়টি খণ্ড রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 2টি। 31 নম্বর প্রশ্ন, নিজের ভাষায় নিজের জবানিতে লেখা রবীন্দ্রনাথের প্রথম রচনা হল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, কবি কাহিনী, কণিকা। সঠিক অ্যান্সার হবে এ অপশন, সন্ধ্যা সঙ্গীত। 32 নম্বর প্রশ্ন, কালমৃগয়া নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন চরিত্রে অভিনয় করেছিলেন? অন্ধমুনি, দশরথ, ধনঞ্জয়, বাল্মীকি। সঠিক অ্যান্সার হবে এ অপশন, অন্ধমুনির চরিত্রে। 33 নম্বর প্রশ্ন, নিম্নের কোন চরিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয় করেননি? বাল্মীকি, ধনঞ্জয়, দশরথ, অন্ধমুনি। সঠিক অ্যান্সার হবে সি অপশন, দশরথ। 34 নম্বর প্রশ্ন, নদী কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন? বলেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর, প্রমথনাথ চৌধুরী, বিদ্যাসাগর। সঠিক অ্যান্সার হবে এ অপশন, বলেন্দ্রনাথ ঠাকুর। 35 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রাজশেখর বসুকে উৎসর্গ করেন? খাপ ছাড়া, পত্রপুট, স্মরণ, খেয়া। সঠিক অ্যান্সার হবে এ অপশন, খাপ ছাড়া। 36 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রবন্ধ ভুবন মোহিনী প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখসঙ্গিনী কোন পত্রিকায় প্রকাশিত হয়? জ্ঞানাঙ্কুর, ভারতী, যোগবাণী, প্রবাসী। সঠিক অ্যান্সার হবে এ অপশন, জ্ঞানাঙ্কুর পত্রিকায়। 37 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ প্রবন্ধ সভ্যতার সংকট কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1940, 1941, 1942, 1943। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 1941। 38 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর মেঘনাদবধ কাব্যের প্রথম সমালোচনা করেন কোন পত্রিকায়? জ্ঞানাঙ্কুর, ভারতী, প্রবাসী, বঙ্গবাণী। সঠিক অ্যান্সার হবে বি অপশন, ভারতী। 39 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি ছিল? 3 পুরুষ, একটি আষাঢ়ী গল্প, তাসের দেশ, বিসর্জন। সঠিক অ্যান্সার হবে এ অপশন, 3 পুরুষ। 40 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয় 1850, 1851, 1853, 1855। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, 1855। 41 নম্বর প্রশ্ন, গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস হল দাদি বুদ্ধা, পরজা, মন গহিরার চাষা, অমৃতার সান্ত্বনা। সঠিক অ্যান্সার হবে সি অপশন, মন গহিরার চাষা। 42 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়া যে পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন? মহিলা, নবপ্রভা, নবনূর, সুমঙ্গল। সঠিক অ্যান্সার হবে এ অপশন, মহিলা। 43 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?
গণদেবতা, ধাত্রীদেবতা, হাসুলি বাঁকের উপকথা, কবি। সঠিক অ্যান্সার হবে এ অপশন, গণদেবতা। 44 নম্বর প্রশ্ন, কোন রচনার মাধ্যমে এলিয়টের কাব্যনাট্য রচনা প্রয়াসের সূচনা হয়েছিল? দ্য রক, সুইনি অ্যাগনস্টিস্ট, দ্য ফ্যামিলি রিইউনিয়ন, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, দ্য রক। 45 নম্বর প্রশ্ন, দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, হ্যানা ক্যাথারিন মুলেন্স। সঠিক অ্যান্সার হবে সি অপশন, মাইকেল মধুসূদন দত্ত। 46 নম্বর প্রশ্ন, অমৃত প্রীতম কোন ভাষার সাহিত্যিক? পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, হিন্দি। সঠিক অ্যান্সার হবে এ অপশন, পাঞ্জাবি। 47 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা? ভারতী, হিতবাদী, সাধনা। সঠিক অ্যান্সার হবে এ অপশন, ভারতী। 48 নম্বর প্রশ্ন, সতী ময়নার 12 মাসি কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে? বৈশাখ মাসের, জ্যৈষ্ঠ মাসের, আষাঢ় মাসের, আশ্বিন মাসের। সঠিক অ্যান্সার হবে সি অপশন, আষাঢ় মাসের। 49 নম্বর প্রশ্ন, শ্রীরাম পাঁচালীর মূল রস হলো করুণ রস, বীর রস, বিস্ময় রস, অদ্ভুত রস। সঠিক অ্যান্সার হবে এ অপশন, করুণ রস। 50 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি থিয়েটারে কে নিয়ে আসেন? অর্ধেন্দু শেখর মুস্তাফি, রামকৃষ্ণ, রামনারায়ণ তর্করত্ন, বিবেকানন্দ। সঠিক অ্যান্সার হবে এ অপশন, অর্ধেন্দু শেখর মুস্তাফি। 51 নম্বর প্রশ্ন, জারে কাগজের নৌকা কাব্যের কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি অপশন, সুভাষ মুখোপাধ্যায়। 52 নম্বর প্রশ্ন, বিজয় তেন্ডুলকরের দাঙ্গা নিয়ে লেখা নাটকটির নাম হল গিধারে, সফর, শ্রীমন্ত, চোর পুলিশ। সঠিক অ্যান্সার হবে এ অপশন, গিধারে। 53 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হলো উপন্যাস, প্রবন্ধ গ্রন্থ, কাব্যগ্রন্থ, নাটক। সঠিক অ্যান্সার হবে এ অপশন, উপন্যাস। 54 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন যে গ্রন্থটি, সেটি হলো বসন্ত, রথের রশি, বলাকা, চারাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এই অপশন, বসন্ত। 55 নম্বর প্রশ্ন, কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে। উক্তিটি কার? বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, নজরুল ইসলাম। সঠিক অ্যান্সার হবে এই অপশন, বিষ্ণু দে। 56 নম্বর প্রশ্ন, দেবেন্দ্র মঙ্গল এর রচনাকার হলেন মোহিতলাল মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, বিহারীলাল চক্রবর্তী, ভারতচন্দ্র রায়। সঠিক অ্যান্সার হবে এ অপশন, মোহিতলাল মজুমদার। 57 নম্বর প্রশ্ন, গোদান কার উপন্যাস? প্রেমচন্দ্র, ভানুভক্ত, গোপীনাথ মহান্তি, আয়াপ্পা পানিকর। এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন, প্রেমচন্দ্র। 58 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে কোন পত্রিকার মধ্য দিয়ে? বিচিত্রা, যমুনা, প্রবাসী, বঙ্গদর্শন। সঠিক অ্যান্সার হবে এ অপশন, বিচিত্রা। 59 নম্বর প্রশ্ন, মতিচুর গ্রন্থটির রচয়িতা হলেন সৈয়দ মুস্তাফা আলী, সৈয়দ মুস্তাফা সিরাজ, বেগম রোকেয়া, সৈয়দ আলাউল। সঠিক অ্যান্সার হবে সি অপশন, বেগম রোকেয়া। 60 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তী পেশায় কি ছিলেন? কৃষক, কবি, ঔপন্যাসিক, পুরোহিত। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাস শেষে একটা কথা বলি, এই মক টেস্টগুলির পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তোমরা যারা এই মক টেস্টগুলির পিডিএফ নিতে চাও তারা দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে গিয়ে যুক্ত হও এবং জানাও যে তুমি পিডিএফ নিতে চাও। এই পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাকে একবার মাত্র টাকা জমা দিতে হবে, বাকি ক্ষেত্রে কিন্তু আর টাকা লাগবে না। আপ টু এক্সাম পর্যন্ত যে ধরনের মক টেস্ট এই চ্যানেলে নেওয়া হোক না কেন, প্রত্যেকটি ক্লাস এবং প্রত্যেকটি মক টেস্টের পিডিএফ তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।